আসসালামু আলাইকুম। যাদের স্বপ্ন আছে বড় কিছু করার, তারা কিন্তু বড় স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু জিনিসগুলো খুঁজবে এবং কি বোঝার চেষ্টা করবে। আপনারা যারা কবুতর পালন করতেছেন এবং যারা কবুতর পালন করতে শুরু করতে চাচ্ছেন, তাদেরকে কেন্দ্র করে আজকের ভিডিওটি দেখেন। এইখানটাতে যদি আপনাদেরকে দেখাই, আমার যে এই যে এবারকার বাচ্চার আগের ব্যাচের যে বাচ্চাগুলো বেরোয়ছিল, এইগুলো হলো তার প্রতিছবি। তো মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চা কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে অনেক সুস্থ আছে এবং কি ভালো আছে। তো আমার এই কবুতরের বেবিগুলা মূলত 100% একটা প্রপারলি গাইডলাইনের মাধ্যমে বড় করে তোলা হয়, যার কারণে এদের যে টেল ফেদারগুলো দেখেন মাশাআল্লাহ অনেকটাই মানে অনেক মানে কি বলবো, এটা একদম আমরা 40-42 ফেদারের কিন্তু টেল ফেদারগুলা। এগুলা তো বাচ্চা, এগুলো আস্তে আস্তে যখন বড় হয় ঠিক তখন মনে করেন যে এদের ফেদারগুলো আরও গ্রো করে, ফেদারগুলো আরও বাড়ে এবং এদের যে টেল ফেদারগুলোর শেপগুলো, এই শেপগুলা আরও অনেক বেশি আরও রাউন্ড নেয়, যার কারণে ওদের অনেক সৌন্দর্যতা বৃদ্ধি পায়। আপনারা যারা কবুতর পালন করতে চাইতেছেন বা কবুতর পালন করে সফলতা অর্জন করতে চাইতেছেন, তারা বেসিক্যালি এই নিয়মগুলো ফলো করতে পারেন যে ছোটো বয়সে বাচ্চাগুলো একত্রিত রাখার পরে ঠিক যখন বড় হবে তখন আস্তে আস্তে পেয়ার করবেন। পেয়ারগুলো দেখে শুনে বুঝে করার চেষ্টা করবেন, যাতে করে এই পেয়ারগুলো দিয়েই ভবিষ্যতে আপনি ডিম বাচ্চাগুলো সঠিকভাবে নিতে পারেন। এই দিকে যদি ফোকাস করেন তাহলে ইনশাআল্লাহ কবুতর পালন করে আপনি সফলতা অর্জন করতে পারবেন।